সরকার চাইলে আমাদের স্কুল দেখাতে পারতো, উনি দেখিয়েছে আমাদের রাজপথ। আমাদের যোগদান দিয়ে দিন, আমরা রাজপথ ছেড়ে দিব। আমরা এই অনার্স মাস্টার্স শেষ করে কি সরকার আমাদেরকে অধিকার দিয়ে এভাবে রাস্তায় নামানো সরকারের কি দরকার ছিল? আমাদেরকে সুপারিশপ্রাপ্ত নাই করতো, আমরা বাসে বসে থাকতাম, তারা আমাদেরকে মর্যাদা দিয়ে এখন আমাদেরকে রাস্তায় নামাইছে। আমরা কি এখন রাস্তায় নামার মানুষ হয়েছি? আমরা যখন স্লোগান দিচ্ছিলাম যে আমরা রাজপথ ছাড়বো না, তখন আমাকে পুলিশ হুমকি দিচ্ছিল তোমার কিন্তু ধরে নিয়ে যাব। পুলিশ জল কামান করলো, অনেক লাঠি চার্জ করতেছে, অনেক ধরেও নিয়ে গেছে। আমরা এর বিচার চাই। আমরা এদিক দিয়ে র্যালি করতে করতে এসেছি শান্তিপূর্ণভাবেই, হঠাৎ করে জল কামান মারা হয়েছে। সেখানে আমি দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলাম, আমার মনে হয় আমাকে টার্গেট করেই বেশি মারা হয়েছে। পানির ঝাপটাটা সহ্য করতে পারি না, আমি ওখান থেকে এই অবধি এসেও নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি পড়ে গেছি। রীতিমতো আমার ব্রিদিং অনেক বেড়ে গেছে। টানা 11 দিনের আন্দোলনে একদিন রাষ্ট্রপতি থেকে বা অধিদপ্তরকে কেউ গিয়ে আমাদেরকে যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর সান্ত্বনা বা কোনো ধরনের লিখিত স্টেটমেন্ট দেয় নাই যে আমাদের বিষয়টা দেখবে তারা। জাদুঘরের সামনে ছিলাম, 3টার দিকে এইদিকে রওনা দিয়ে এখানে আসছি। এখন তো দেখতেই পারতেছেন আপনারা পুলিশ আমাদের উপরে কিরকম লাঠি চার্জ এবং জলকামান ছুটছে, কিভাবে মারতেছে। 6531 জন, একজনও যেন বাদ না যায়। সবার নিয়োগ চাই আমরা। আমাদের সাথে এটা অন্যায় করা হচ্ছে। আমাদের নিয়োগ দিয়ে কেন নিয়োগটা কেড়ে নেওয়া হচ্ছে? আমরা এই দাবি মানি না, মানবো না। সহকর্মীকে পুলিশে ধরে নিয়ে গেছে। সরকার চাইলে আমাদের স্কুল দেখাতে পারতো, উনি দেখিয়েছে আমাদের রাজপথ। আজকে চাইলে আমরা স্কুলে থাকতে পারতাম, কিন্তু উনি আমাদেরকে বাধ্য করেছে রাজপথে আসার জন্য। আমাদের যোগদান দিয়ে দিন, আমরা রাজপথ ছেড়ে দিব। আজকে টানা 11 দিন এই রাজপথে পড়ে আছি। আমাদের নিয়োগ ফিরে পেলে আমরা বাড়িতে চলে যাব, এই রাজপথ ছেড়ে দিব। আর নিয়োগ না পাওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বো না। যোগদানের জন্য যে আমরা অধিকার আদায় করেছি সেই বিষয়ে কোনো নিশ্চয়তা পাচ্ছি না, সেজন্য আমরা এখানে রাজপথে আমাদের অধিকার আদায় করে যাব।